সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে প্রকাশ্যে লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আজ অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির এক সভায় এমন মন্তব্য করে বলেন, পাচার করা ঠেকাতে যাদের এসব দেখার কথা ছিল সেসব সংস্থাও নীরব ছিল, এমনকি প্রতিবাদ করার সাহসও করেনি কেউ। দেশে বিদ্যুৎ, জ্বালানি সহ বিভিন্ন উন্নয়ন খাতের দুর্নীতি ও অর্থ পাচারের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে শ্বেতপত্র কমিটির রিপোর্টে, যেখানে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে সরকারিভাবে প্রকাশ করা পরিসংখ্যানকেও চরম আতঙ্কিত হিসেবে উল্লেখ করা হয়েছে। আমাদের উত্তরণের সমস্যা, তার চেয়ে অনেক বেশি উন্নয়নের সমস্যা। তো উন্নয়নের সমস্যাগুলোকে মোকাবেলা করার জন্য আগামী দিনে আরেকটু বিকশিত অর্থনীতি গড়ে তোলার জন্য যে কর্মসূচিটি তৈরি করা হচ্ছে সেটার প্রতি জোর দিয়ে বরঞ্চ আমাদের সংস্কারের প্রতি মনোযোগ দেওয়াটা বোধহয় কার্যকর হবে। বিষয়টিকে শুধু উদ্বেগ নয়, এটাকে ঐতিহাসিক শ্বেতপত্র বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান। চূড়ান্ত রিপোর্ট শুধু জনসমক্ষে প্রকাশই নয়, পাঠ্যপুস্তকেও অন্তর্ভুক্ত করা উচিত বলে মন্তব্য করেন তিনি। সম্পদের যে লুটপাট হয়েছে তার দলিল তৈরি করার দায়িত্ব দিয়েছিলাম। আজকে যে শ্বেতপত্রটি আমাদের সামনে আছে তা শুধুমাত্র অতীত ও বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতির মূল্যায়ন করছে না, বর্তমান সরকারের সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তার ভিত্তিও রচনা করেছে। শ্বেতপত্রে প্রস্তাবিত যে সংস্কার ও নীতি পদক্ষেপের কথা বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার তা গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং দ্রুত যথাযথ পদক্ষেপ নেবে। প্রধান উপদেষ্টা বলেন, গোপনে নয়, লুটপাট করা হয়েছে প্রকাশ্যে। যাদের এসব ঠেকানো বা দেখার কথা, সরকারি সেসব সংস্থাও যেমন নীরব ছিল, তেমনি প্রতিবাদ করারও সাহস করেনি কেউ। এটা তো জানি অনেক লুটপাট হয়েছে, কিন্তু এটা যে এত বিস্ফোরক বুঝি নাই। বিদেশি ঋণ আসলো, বিদেশি সাহায্য আসলো, তার কি ব্যবহার হলো, ব্যাংকে টাকা জমা হলো, তার হিসেব পাওয়া যাচ্ছে কিনা, নাকি পাচার হয়ে গেল, বাণিজ্যের নামে দেশের সম্পদ চোখের সামনে দিয়ে বিদেশ চলে গেল, এর কোনো হিসাব পাওয়া গেল কিনা। পাচার হওয়া অর্থ অর্ধেকও যদি ঠেকানো যেত, স্বাস্থ্য, শিক্ষা খাত সহ পুরো দেশের চেহারা অন্যরকম হতো বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কি আসলো না। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।